আরাদনাল আমানত, আমি এই আমানত আসমান জমিন পাহাড় পর্বতকে দেওয়ার পরে কেউ আমানত গ্রহণ করেনি। এই আমানত মানুষকে দিয়েছি, মানুষ উহা গ্রহণ করেছে বলে আল্লাহ বলতে জালুমান জাহুলা, এই মানুষগুলা কত বেক্কের, কি জাহেল, আবার আমানত গ্রহণ করেছে। আমরা মুফাসসিরদেরকে বললাম, দেখেন তো তাফসীরে আয়াতের কি ব্যাখ্যা লিখেছে। যত তাফসীর পড়েছি, তালাশ করেছি, দেখেছি কেউ বলছে আমানত বলতে কোরআনকে বোঝায়, কেউ লিখেছে আমানত বলতে ঈমানকে বোঝায়, কেউ বলেছে আমানত বলতে ইসলামী শরীয়তকে বোঝায়। একটা আমানত আল্লাহ দিয়েছেন, আমানতের ব্যাখ্যা কিন্তু কোন হুজুরে আজ পর্যন্ত সঠিক একমত হইতে পারলেন না। আমানত বলতে যদি কোরআন হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসছে। আমানতটা তো আদম থেকে শুরু হয়েছে, তো তাদের আমানত কি ছিল? আমানত যদি ঈমান হয়, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন এই কথাটা কোরআনে ব্যবহার হইত না, সকল মানুষই মুমিন হয়ে যেত। কি বলেন? আমানত ঈমান হলে সকল মুমিন হতো না, দুনিয়াতে কেউ কাফির থাকতো না। হুজুরা কি তাফসীরটা লিখলো? আমানত বলতে যদি শরীয়ত হয়, আদমের শরীয়ত একরকম, মুসার শরীয়ত ভিন্ন রকম, ঈসা আলাইহিস সালামের শরীয়ত ভিন্ন রকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ভিন্ন রকম। আমানত কি পরিবর্তনশীল? এই আমানত তো সবার জন্য আসছে, সকল মানুষকে আমানত দেওয়া হয়েছে। আমানতটা কি? আপনি যদি আমানত না চিনেন, কিভাবে রক্ষা করবেন? আমানতদারিটা কিভাবে রক্ষা করবেন? সুতরাং আমানত বলতে রুহুকে বোঝায়। আল্লাহর দেওয়া রুহু আদমরে যেমন দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের ভিতরে রুহু আছে। আমানত বলতে রুহুকে বোঝায়। আর রুহু পবিত্র, এই রুহুকে আপনি ধারণ করে আছেন বিধায় আপনি আল্লাহর প্রতিনিধি। এই আমানতকে যদি খেয়ানত করেন, তখন যার জবাব দিয়ে আপনাকে করতে হবে। আমানতের খেয়ানতটা কি? যিনি আমানত লাভ করেছেন তার সামনে বলা হয়েছে জালুমান জাহুলা, এই মানুষ কিরকম বোকা, কেমন জাহেল। আপনাকে আল্লাহ আমানত দিল রুহু, আবার আপনাকে বোকাও বলে, জালেমও বলে। বোকা মানে আল্লাহর দেওয়া রুহু আপনার ভিতরে আমানত, মানে স্বয়ং আল্লাহ আপনার ভিতরে, আপনি তালাশ করেন সাত আসমানের উপরে। এটা বোকা না জ্ঞানী? বলছে এটা কি বোকা? জাহেল বলছে এই রুহুর সাহায্যে আপনি চলাফেরা, উঠা বসা সব কাজ করতেছেন, কিন্তু রুহুর কোনো পরিচয় জানেন না, একটা নির্বোধ। এই করে আপনাকে বলছে এই রুহুর সাহায্যে অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত করে তুমি তোমার নফসের কুপ্রবৃত্তিকে চরিতার্থ করছো। সুতরাং তুমি জালেম, জুলুম করেছো রুহের উপরে, পাপ কর্ম করে, নফসের তাড়নায় পরিচালিত হয়ে। আমরা কি আমানত চিনতে পেরেছি? আমানত কি বলেন তো? রুহ যে অবস্থায় আসছে আপনার ভিতরে, ওই অবস্থায় তারে ফিরাইয়া দেন, তাহলে মানে সমান সমান লাভবান হইলেন না ব্যবসায়ী, সমান সমান। আর যদি রুহুর পরিচয় লাভ করতে পারেন, রুহুর সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন, রুহুর সাথে কথাবার্তা বলতে পারেন, আপনাকে ওলি আল্লাহ বলবে, আপনি আল্লাহর প্রতিনিধি হবেন। তখন দেখবেন ভিতর থেকে আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই রুহটা আছে, সকল মানুষের ভিতরে রুহ আছে। ওলি আল্লাহর রুহু, নবী রাসূলদের রুহু এক রুহু নয়। নবী রাসূলদের রুহু সাধারণ মানুষের রুহু এক নয়। নবী রাসূলদের রুহু হলো জাগ্রত, জ্বলন্ত প্রদীপ, আর সাধারণ মানুষের রুহু হইল সুপ্ত প্রদীপ। নবী রাসূলের কাছে যখন ওই জ্বলন্ত প্রদীপের কাছে যখন নিবানো বাতি নিয়ে মানুষ যায়, আমার হাতে একটা বাতি জ্বালানো, আপনি
আপনাদের হাতে সেই মোমবাতিটা আছে, সলিতা আছে, শুধু আগুনটা নেই। আপনাদের নিবানো মোমবাতি নেই, যখন আমার জ্বালানো বাতির আগুনের সাথে মিশাবেন তখন আমার আগুন থেকে আপনাদের নিবানো বাতির সলিতা আলোকিত হবে। হবে না? হবে না? আমার আলোর কোনো পরিবর্তন হবে না। আপনার কোটি কোটি বাতি জ্বালালেও আমার বাতি ঠিকই থাকবে। এই কথাটাই আল্লাহ বলছে, মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ, আমার নূরের মেসাল একটা জ্বালানো বাতির মতো। তোমরা এই জ্বালানো বাতিটা কোথায় পাবে? ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, এই প্রজ্বলিত প্রদীপ হয়েছে আমার রাসূল। রাসূল স্থূল দেহ মুবারক, তার কলব মুবারক এবং নূর বা আলো মুবারক। এটা এরকম মোমবাতি যেমন রাসূলের দেহ মুবারক, মোমবাতি সাদৃশ্য, আর সলিতা সাদৃশ্য হল রাসূলের কলব মুবারক, আর আগুন সাদৃশ্য হচ্ছে আল্লাহর নূর মুবারক। তাহলে সলিতা ছাড়া, মোমবাতি ছাড়া আগুনটা জ্বলবে কোথায়? আপনার ইবাদতে যে আল্লাহ সাড়া দিবে কিভাবে? আগে মোমবাতির মধ্যে আগুনটা লাগান না, এই আগুনে আপনাকে জ্বালাই দিবে, আলো দিবে, সাহায্য করবে। আগুন এক জায়গায়, মোমবাতি এক জায়গায়, কিভাবে আপনাকে সাহায্য করবে? এই কারণে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর প্রকাশ হয়েছে নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, আউলিয়া কিরামদের মাধ্যমে। সুতরাং আল্লাহকে পেতে হলে যে হৃদয়ে আল্লাহর নূর জ্বলছে তার কাছে যেতে হবে। আপনার যদি চুলাতে আগুনের প্রয়োজন হয়, যে বাড়িতে আগুন আছে সেটা যদি মুসির বাড়িতেও থাকে, তার কাছ থেকে আগুন হলে নয়, চুলা জ্বলবে না, খাবার বন্ধ হয়ে যাবে। ওই আগুন সংগ্রহ করেন। যদি আল্লাহকে পেতে চান, আল্লাহ ওই নূর রূপে নবীদের সিনায়, রাসূলদের সিনায়, আউলিয়া কিরামদের সিনায় আলো দিচ্ছে। পেতে হলে তার কাছে যেতে হবে। তার সান্নিধ্য ব্যতীত আগুনের আশা করেন না। সম্মানিত আশিক রাসূলেরা পরিষ্কার কথা বললে এরকম হবে, যেমন আমাদের দেশে প্রচুর গ্যাস আছে। গ্যাস কিন্তু মাটির নিচে থাকে। আমাদের নদীতে যেমন পানি থাকে, এরকম প্রচুর গ্যাসের খনি আছে। সমস্ত গ্যাস মিল্লা যদি বলেন একটা খনি ডাল্লার, যখন গ্যাসের কপাট খুলে, কোন দিকটা যখন গ্যাসের মুখ খুলে সন্ধান পাওয়া যায়, ওখান থেকে গ্যাস উত্তোলন শুরু হয় এবং ওই স্থানের নাম অনুযায়ী গ্যাসটার নাম হয়। বাখরাবাদ গ্যাস, পিটার গ্যাস, জালালাবাদ গ্যাস। যেখান থেকে এটা মুখ খুলে, আল্লাহ রাসূল বলেন, আনা মদিনাতুল ইলমে, আমি ইলমে মারিফাতের শহর, আলিউ বাবুহা, আর হযরত আলী হলো তার দরজা। দরজা ছাড়া কি শহরে প্রবেশ করা যায়? তাহলে আল্লাহ তত্ত্বের খনি ছিলেন আদম। মুখ দিয়া প্রকাশ পেল আদম আলাইহিস সালামের আল্লাহর কথা। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ওনারা প্রত্যেকে ছিলেন আল্লাহ তত্ত্বের খনি। ওনাদের জবান দিয়ে আল্লাহর কথাই বের হয়েছে। এখন সমস্ত গ্যাস কিন্তু একই গ্যাস, ভিন্ন ভিন্ন স্থানে এটার মুখ প্রকাশ পাওয়ার কারণে ওই স্থানের নামে এটার নামকরণ করা হয়েছে। ওই রকম আদমের ভিতর থেকে যখন আল্লাহ তত্ত্বের খনি বের হয়েছে, নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। ওই মুখ যখন আল্লাহ তত্ত্বের পাওয়া গেছে নূহ আলাইহিস সালামের কাছে, নাম হচ্ছে ওই আল্লাহ তত্ত্বের নূহ আলাইহিস সালাম। পরিষ্কার না? পরিষ্কার না? ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। মনে রাখবেন, আদম থেকে যত নবীর মাধ্যমে আল্লাহ প্রকাশ হয়েছে সব কিন্তু একই আল্লাহ। আল্লাহ কয়জন? কিয়ামত পর্যন্ত যত আউলিয়াদের মাধ্যমে আল্লাহর সত্তা প্রকাশ হবে একই আল্লাহ।
এখানে দুইয়ের কোনো স্থান নেই। সুতরাং আমাদের খুঁজে বের করতে হবে, খনি ছাড়া গ্যাস পাওয়া যাবে না। খনি ছাড়া গ্যাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং গ্যাসের খনির সাথে যোগাযোগ রক্ষা করে গ্যাসের লাইন বাসায় প্রবেশ করে গ্যাসের আলো দিয়ে চুলা জ্বালাইতে পারেন, অনেক কাজই করতে পারেন। কিন্তু যোগাযোগ ব্যতীত কিতাবপত্র পড়া ইবাদত বন্দি করে গ্যাস পেয়ে নেবেন, এত সস্তাই গ্যাস। গ্যাসের আলো পাইতে হলে, গ্যাস দ্বারা উপকৃত হইতে হলে গ্যাসের লাইনের সাথে কানেকশন লাগাইতে হবে। পরিষ্কার? আল্লাহকে পেতে হলে, যার হৃদয়ে আল্লাহর খনি আছে, যার হৃদয়ে আল্লাহ তত্ত্বের গ্যাস আছে, ওইখানে যোগাযোগ করে নিতে হবে। এই সিস্টেমটা নবীদের রাসূলদের, এই কারণে বলা হয়েছে ওই ঈমান মানে নূর, আল্লাহর নূর যিনি হৃদয়ে ধারণ করেছেন, তখন তার সমস্ত জীবনের অন্ধকার দূর হয়ে যায়, হৃদয়টা আলোকিত হয়ে যায়। হৃদয় আলোকিত হইলে ভালো মন্দ সব দেখা যায়, উপকৃত হয়ে যায়। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যতক্ষণ না পর্যন্ত নিজের ভিতরে ঢুকতে শিখব, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাওয়ার সম্ভাবনা নেই। সকল নবী রাসূল নিজের ভিতরে খুঁজে আল্লাহকে বের করেছে। আসমানের উপরে